নমস্কার বন্ধুরা, আমি অটিজম কিডস ডেভেলপমেন্ট চ্যানেল থেকে বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু প্রশ্নের উত্তর। অনেক ভাই বোনেরা অনেক সমস্যার মধ্যে আছে এবং তাদের বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্যই আমাকে প্রশ্নগুলো করেছেন। বন্ধুরা, আমি গুগলের সিভিয়ার লেভেলের অটিজম এবং এডিএইচডি ছিল, তাই আমি অনেক কিছুই জানি। তাই আপনাদের সঙ্গে আমি কিছু কিছু জিনিস শেয়ার করতে পারছি বন্ধুরা। আর বন্ধুরা, আমি যতটা জানি আমি চেষ্টা করব আপনাদেরকে আমি হেল্প করার। আর আমাকে একজন বন্ধু বলেছেন কমান্ডের মধ্যে যে আমার বাচ্চা মানে জোর করে স্টিফ হয়ে গিয়ে জড়িয়ে ধরে হামি খায়, মানে শক্ত হয়ে যায়। বন্ধুরা, এটা সম্পূর্ণ সেন্সারি সমস্যার জন্য করে। আর এই সেন্সারি কমানোর জন্য আমি অনেক থেরাপি দেখিয়েছি, সেন্সারি থেরাপি দেখিয়েছি এবং অনেক ধরনের থেরাপি আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি। ওগুলো ভাগ করে করে করান। একবারই যে আপনি জোর করে করে সমানে করাবেন সেটা কিন্তু নয় বন্ধুরা। আপনাকে সারা দিনের মধ্যে 10 মিনিট করে অল্প অল্প করে করুন। সারাদিনে ওটা 5 ভাগে ভাগ করুন। সারাদিনের মধ্যে 10 মিনিট করে দেবেন, ওটা এবার সারাদিনের মধ্যে 15 মিনিট করে ভাগ করুন। যখন ও আরও দেখবেন বসছে, নিতে পারছে, আরেকটু করে করে সময় বানান। এতে কি হয়, বাচ্চাটা রেগে যাবে না বা বেশি ওরা যখন জেদ করে দেখবেন বাচ্চারা তখন বেশি শক্ত হয়ে যায়। জেদ করতে একদম বাচ্চাদের দেবেন না। জেদ করার জন্য আমি আপনাদের বিহেভিয়ার ম্যানেজমেন্টের জন্য একটা চ্যানেলে সম্বন্ধে আপনাদের জানিয়েছিলাম, কিন্তু বিহেভিয়ার ম্যানেজমেন্ট করাটা বাচ্চাদের খুব প্রয়োজন। যতক্ষণ না আপনারা বিহেভিয়ার ম্যানেজমেন্ট করবেন ততক্ষণ না বাচ্চাকে ঠিক জায়গায় আনা খুব শক্ত। আরেকজন বোন বলেছেন, আমাকে বন্ধু বলেছেন যে আমার বাচ্চা মারে, নিজেকে আঘাত করে বা অন্যকে রেগে গেলে আঘাত করে। এগুলোও কিন্তু একই সমস্যার মধ্যে পড়ে, বিহেভিয়ার ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। বা এগুলো ওরা প্রচণ্ড হাইপার, এটা গুগল প্রচণ্ড পরিমাণে গুগলের ছিল। যখন গুগলের 5 বছর বয়স ছিল তখনও গুগলের মধ্যে এগুলো সবই ছিল। নিজের পেটের মধ্যে দাম দাম করে মারতো, আমার চুলের মুঠি ধরে টানতো, কামড়ে দিতে যেত। কিছুই ওর এখন নেই। আপনাকে সমানে যত রকম থেরাপি আছে সমানে করাতে হবে, ধৈর্য হারালে হবে না। এইগুলো 3 মাস বা 6 মাস বা 1 বছরে সবাই ঠিক হয় না। যাদের হাই লেভেলের অটিজম বা হাই লেভেলের এডিএইচডি থাকে তাদের খুব কম সময়ে সব কিছু ঠিক হয় না, তাদের একটু টাইম লাগে। আপনার হয়তো বাচ্চার অনেক পরিমাণে প্রবলেমটা আছে, আপনাকে ধৈর্য রেখে এগিয়ে যেতে হবে আর সমানে থেরাপিগুলো করাতে হবে, তবেই আপনি বাচ্চাকে একটা জায়গায় আনতে পারবেন। যেমন গুগলকে আমি সম্পূর্ণ হয়তো সুস্থ করতে পারিনি, একজন বলেছেন, কিন্তু আমি সম্পূর্ণ ওকে সুস্থ করতে পারিনি, এখনও পারিনি। ও যতটা ছিল তার মধ্যে আমি ওকে 70% ঠিক করে ফেলেছি, এখনও 30% বাকি আছে। তাও আমি জন্ম থেকে ওকে 1 বছর 7 মাসে যখন ম্যালেঞ্জাইটিস হয়েছিল তারপর থেকে ওরা আজকে যত বয়স সমানে আমি কিন্তু কন্টিনিউয়াস ওর সঙ্গে লড়ে যাচ্ছি বলতে পারেন। আমি থেরাপি করেই যাচ্ছি, কাজও ওর সঙ্গে করে যাচ্ছি, তবে গিয়ে ও আজকে এই জায়গায় এসছে। একদিনেও এই জায়গায় আসেনি বা 3 মাসেও ওই জায়গায় আসেনি। যারা বলে 3 মাসে আসে, 6 মাসে আসে, 1 বছর, তাদের হয়তো সমস্যাটা পরিমাণে অনেকই কম। তারা সিভিয়ার লেভেলের হতেই পারে না, কেননা সিভিয়ার লেভেলের বাচ্চারা কোনো দিনও দ্রুত সুস্থ হয়ে যায় আমার এটা দেখা নেই। আমি অনেক বাচ্চাদের সঙ্গেই থেরাপি করিয়েছি, আমি এরকম দেখিনি যে অত কম সময়ের মধ্যে বাচ্চা সুস্থ হয়ে যায়। অনেক টাইম লাগে, বাচ্চাকে ধৈর্য ধরে করাতে হবে কন্টিনিউয়াস, তবে আপনি আপনার বাচ্চাকে একটা স্বাভাবিক লেভেলে আনতে পারবেন। অনেক আমি চ্যানেলের মধ্যে দেখেছি 2টো করে সন্তান, হয়তো বড় সন্তানের অটিজম আছে, ছোটটার নেই, কিন্তু থেরাপিগুলো দিচ্ছে কি সুস্থটাকে নিয়ে। অটিজম যে বাচ্চা তাকে নিয়ে দেয়নি, সুস্থটাকে নিয়ে দিচ্ছে। সুস্থরা তো সবই পারে, সুস্থদেরকে যতই যা খুশি দেবেন সব পারবে। এদের মধ্যে একটা সমস্যা আছে, এটা রোগ, এটা আমাদের বুঝতে হবে। তো ওর বাচ্চা পারে, আমার বাচ্চা পারে না বলে আপনারা কোনো ডিপ্রেশনে যাবেন না। অনেক আমি চ্যানেল দেখেছি এরকম যে 2টো ইস্যু, প্রথমটা হয়তো অসুস্থ, দ্বিতীয়টা সুস্থ, তাকে নিয়ে থেরাপি দিচ্ছে। সেরকম তো সেটা তো করলে হবে না, সেটা তো ডেকে আপনি ভুল বুঝলে হবে না, সেটা আপনাকে নিজেকে
ঠিক রেখে যে এই বাচ্চা কতটা আমার প্রবলেম আছে, কিভাবে করলে আমার বাচ্চা সুস্থ হবে, সেইভাবে আমাকে বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং বাচ্চাকে আমাকে সুস্থ করার জন্য যতটা পরিমাণে থেরাপি দেওয়ার হয়, আপনি সারাদিনের মধ্যে একটা টাইম টেবিল বানিয়ে নিন, বা একটা এই টাইমের মধ্যে এইটা আমি আমার বাচ্চাকে করালে তবে আমার বাচ্চা কি হবে, এতটা পরিমাণে ইমপ্রুভ। আমি দেখবো ঠিক একটা খাতা করুন, খাতার মধ্যে লিখুন 1 মাসে কতটা উন্নতি হয়েছে, তারপরে এইটা দিলে এইটা কি হয়। আমি চ্যানেলের মধ্যে অনেক থেরাপি দেখিয়েছি। আস্তে আস্তে করে বাচ্চাকে এগিয়ে নিয়ে যান থেরাপির মাধ্যমে। আমার গুগলকে যখন আমি এতটা করতে পেরেছি, আপনারাও পারবেন। আমার বাচ্চা তো ঠিক হবেই না বলেছিল, আপনারা বিশ্বাস করতে পারবেন। আমার আগের বাচ্চার সঙ্গে আমার বাচ্চা মেলাতে পারবেন না, কেউ বিশ্বাসই করতে পারবে না, এতটা পরিমাণে ওর খারাপ পজিশন ছিল। এখন আমি বললে কেউ বিশ্বাস করে না। আর একজন বলেছেন ও কি প্রাইমারি স্কুলে পড়ে? হ্যাঁ বন্ধুরা, ও একটা স্কুলে পড়ে, কিন্তু এটা ক্লাস 7 পর্যন্ত আছে। কেননা এই বাচ্চা তো আমার পুরোপুরি সুস্থ নয়। আমি আজকে এই স্কুল দেবো, ওই স্কুল দেবো, সব জায়গায় আমার অ্যাকচুয়ালি আমার মেন উদ্দেশ্য হলো বাচ্চাকে শেখানো। আমি বাচ্চাকে যাতে অন্তত এমন জায়গায় নিয়ে যেতে পারি যে ও নিজে করে খেতে পারে। বা আমি তো সারা জীবন বাঁচবো না, সারা জীবন আমি বেঁচে থাকবো না। তাই ওকে আমি এমন জায়গায় নিয়ে যেতে চাই যে অন্তত ও নিজেরটা নিজে করতে পারে, নিজে কিছু একটা করে দিলে সেটা দিয়ে উপায় করে ও খেতে পারে। আমি ওকে ওই পজিশানে নিয়ে যেতে চাইছি। আর ও এমনও ভালো পজিশান নয় যে ও একবারে এইচএস বা গ্র্যাজুয়েশান পুরো কমপ্লিট করতে পারবে, এমনও ওর লেভেল নয়। আমি ক্লাস 7 পর্যন্ত স্কুলটা আছে, যে স্কুলে দিয়েছি, চেষ্টা করছি যদি আরও আপনাদের আশীর্বাদে এবং আমার চেষ্টায় যদি আরও উন্নতি হয়, আরও আমি হাই এডুকেশান দেওয়ার ওকে চেষ্টা করব বন্ধুরা। হ্যাঁ, থেরাপিগুলো আপনারা সব মিলিয়ে মিশিয়ে করান। একদিনে অত থেরাপি যদি বাচ্চাকে, আমি যে চ্যানেলের মধ্যে এত থেরাপি দিয়েছি, আপনি যদি একদিনে বাচ্চাকে সমানে সব থেরাপিগুলো করান, তাহলে বাচ্চা নিতে পারবে না। মানে একদিন একটা থেরাপি করিয়ে পরের দিন করাতে পারবো কি না, করাতেই পারেন। ও যতটা নিতে পারবে ততটাই করাবেন। ওই 5 ভাগে ভাগ করবেন, 10 মিনিট করে করাবেন, যতটা নিতে পারবে। এবার ও যখন দেখবেন 1 মাস পেরিয়ে গিয়ে আরও নিতে পারছে, আরও করাবেন বন্ধুরা। কিন্তু আজকে এটা করিয়েছি বলে কাল ওটা করাবো না, এটা কোনো ব্যাপার না। আপনাকে সেন্সারিটা কমানোর জন্য মিলিয়ে মিশিয়ে সবটা আপনি আপনার মতো সেট করে করান, দেখবেন আস্তে আস্তে বাচ্চা অনেকটা পরিমাণে ডেভেলপমেন্ট হয়ে গেছে। আর হাইপার, দিদি আমি কি করে হাইপার কমাবো বলছেন বোন, যে হাইপার কমানো যায়। আমার গুগল এতটা পরিমাণে হাই লেভেলের হাইপার ছিল, আপনারা চিন্তাও করতে পারবেন না। সব কমানো যায়, সব করে। আমি একটা মলে, বাজারে, কোথাও ওকে আমি নিয়ে যেতে পারতাম না, বাসে, গাড়িতে আমি শুধু কেঁদে ফেলতাম। কিন্তু এখন আমার কিছু মনেই হয় না ওকে নিয়ে বাইরে বেরোলে। সমানে আপনাকে থেরাপি করাতে হবে, এর একমাত্র মেডিসিন হলো থেরাপি। আর একজন বোন বলেছেন আমাকে 2.5 বছর হয়ে গেছে বাচ্চা কথা বলতে পারে না। আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, কারো কথা শুনবেন না। অবশ্যই আপনি একজন ডেভেলপমেন্ট পেডিয়াট্রিক্সের কাছে দেন, এবং খুব ভালো যেন ডাক্তার হয়। দেখবেন অনেক সময় ডাক্তাররাও অনেক সময় ভুলভাল চিকিৎসা করে ফেলে। আমার ছেলের ক্ষেত্রেও হয়েছিল ফার্স্টে, তাই আপনাদের সচেতন করছি আমি। তাই দেখে শুনে ভালো একটা ডাক্তারের কাছে, ভালো হসপিটালে, যেমন অ্যাপেলো একটা ভালো হসপিটাল জানেন আপনারা, বড় বড় কোনো হসপিটালে গিয়ে আপনার বাচ্চাকে ডেভেলপমেন্ট পেডিয়াট্রিক্সকে দেখান এবং তার পরামর্শ নিন এবং ক্রমাগত তাকে থেরাপি করান। অবশ্যই আপনার বাচ্চাও ঠিক হয়ে যাবে। আর দেরি করবেন না বন্ধু, 2.5 বছর হয়ে গেছে মানে কারো কথা শুনে দেরি করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এটাই আমার বলার আপনাকে উদ্দেশ্য, যাতে আপনার বাচ্চা এমন লেভেলে না আসুক যে কথা বলতে একদমই পারবে না, এমন লেভেলে না আসুক। এই জন্যই আপনাকে বলছি অবশ্যই আপনি ডাক্তারের কাছে যান বন্ধুরা, আর ক্রমাগত থেরাপিগুলো করান। আমার গুগলের যখন উন্নতি হয়েছে, আপনাদেরও উন্নতি হবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা।